নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। রবিবার এখানে ভারত সেবাশ্রম সংঘ কর্তৃক কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হলো। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে শিলচরের ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এএসটিসি ময়দানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট সন্ন্যাসী পদ্মশ্রী প্রাপ্ত খ্যাতনামা বক্তা শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। নৈতিক অবক্ষয়ের এই সংকটময় সময়ে তাঁর বাণী হিন্দু জাগরণের এক শক্তিশালী মন্ত্র হিসেবে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পূজার মধ্য দিয়ে খাদ্য এবং খাদক একসঙ্গে বিরাজ করছেন। মায়ের সঙ্গে রয়েছেন সেখানে সিংহ তার বাহন, আবার এদিকে সরস্বতীর সঙ্গে রয়েছেন আমাদের হাঁস রয়েছেন। কিছুদিন আগেই সরস্বতী পূজা হয়ে গেল। সরস্বতী পূজার ধ্যান মন্ত্রে সে তো বসনা হংস বাহনা পদ্মাসনা মা সরস্বতীর ধ্যান করি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী জ্ঞান ও দায়িনী মা সরস্বতী। আবার মা লক্ষ্মী ধন অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী, তার বাহন রয়েছেন পেঁচা। আবার একদিকে আমরা যখন গণেশ, তার বাহন রয়েছে ইঁদুর। আবার কার্তিকের সঙ্গে বাহন রয়েছে ময়ূর। শুধু কি গাছ, আমরা এইসব বিভিন্ন দেবদেবীর সঙ্গে যেমন আমরা পশু পাখির পুজো করছি তাদের বাহন রূপে, তাদের অনেক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে। দেবদেবী তাদের বাহন কী ও কেন বইখানে আপনারা সংগ্রহ করবেন। তারপরে আমরা দেখব এখানে গাছ রয়েছেন। আমাদের যারা শিক্ষিত মানুষ তারা অনুসন্ধান করেন না, আর আমাদের যারা ব্রাহ্মণ পুরোহিত যারা পুজো করেন তারাও ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন না। আমাদের কলাবউ রয়েছেন, কলাবউয়ের মধ্যে নবপত্রিকা বন্ধন করা আছে। নবপত্রিকা মানে সেখানে বিল্ল আছে, সেখানে কদলী আছে, সেখানে ধান্য আছে, সেখানে মানকচু আছে, সেখানে হরিদ্রা আছে, সেখানে বিল্ল আছে, সেখানে জয়ন্তী আছে, অশোক আছে। খাদ্য এবং খাদক রূপে ব্যবহার করা হয়। এটাই ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের চিন্তাধারা। মায়ের সঙ্গে রয়েছেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ভারতবর্ষের ঋষি বঙ্কিমচন্দ্র তিনি মাকে তখন দেশ ও জননীর সঙ্গে তুলনা করে বললেন যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা অহং রাষ্ট্রী। মায়ের সঙ্গে সমস্ত খাদ্য এবং খাদক বিরাজমান। সুতরাং এখানে একসঙ্গে মায়ের কাজ করছেন, আর এই মায়ের সঙ্গে বসবাস করে ভারতবর্ষের অন্যে লালিত পালিত হয়ে ভারতবর্ষের আবহাওয়ায় পরিপুষ্ট হয়ে যদি আপনারা খাগড়াগড়ের মতো কাণ্ড ঘটান তাহলে কিছুতেই ভারতবর্ষ মেনে নেবে না। তাই ভারতবর্ষের যে সংকীর্ণতার কথা বলা হয়, সনাতন হিন্দু ধর্মকে যে সাম্প্রদায়িকতার কথা বলা হয়, এটা সম্পূর্ণরূপে ভুল প্রতিপন্ন। তাই ভারতবর্ষের মানুষ মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন তোমরা ধর্মকে আশ্রয় করে থাকো, ধর্মকে আশ্রয় করলে ধর্ম তোমাদের রক্ষা করবে। তপ 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 তপস্যা তপস্যা তপস্যার কথাই বলছেন। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম এব হতহন্তি, ধর্ম রক্ষিত রক্ষিত। ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে। তাই শাস্ত্রে মুনি ঋষিরা বললেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য তৎপশুভি নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। যদি ধর্মহীন হয়ে যান তাহলে মানুষ পশুর সমান হয়ে যাবে। তাই সমগ্র বিশ্বের মানুষ আমার ভাই এবং বোন, এটাই বিবেকানন্দের প্রথম সম্বোধন। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা গুরুকে যখন প্রণাম করি তখন বলি মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা শ্রী ভূতাত্মা। আমরা যখন গুরুকে প্রণাম করি তখন বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা যখন মাকে প্রণাম করি তখন বলি সর্বমঙ্গল মঙ্গলে
শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ।